সো গাইস, আমাদের শ্রীধাম গৌরাঙ্গর ভিটা মহাশ্মশান সেইখানে যাইতেছি, বাট আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করুন। সো খুদে একটা তীর্থস্থান, তীর্থধাম, সেইখানে আজকে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো। চতুর্দিকে মাঠ দেখতে পাচ্ছেন। তো তার ভিতরে আমাদের শ্রীধাম মহাশ্মশান ঘাট, এই যে দেখতে পাচ্ছেন। সো এইটা হলো বট বৃক্ষ এবং পাকর বৃক্ষ, শ্রী শ্রী শ্যামা মায়ের মন্দির। গায়করা থাকার জন্য তাদের স্পেশাল রুম করা হয়েছে। এইটা হলো নাট মন্দির, গান বাজনার জায়গা, ধর্মীয় কথাবার্তা আলাপ আলোচনা হয় এইখানে। রাধা কৃষ্ণের যুগল মন্দির, তুলসী, শ্রী শ্রী শান্তিহরির মন্দির নির্মাণ হচ্ছে, কাজ চলতেছে। এই যে হলো নিমবৃক্ষ, বাট এইখানে শিবরাত্রিতে শিবলিঙ্গ বের করে প্রতি বছর শিবরাত্রি উপলক্ষে অনুষ্ঠান হয়। বছরে দুইটা, একটা হলো পৌষ মাস বা ফাল্গুন মাস। সো এই যে আপনাদের বাবা ভোলা মহেশ্বর, অনেক ফাঁকা একটা স্থান, ভয়ের কোনো কারণ নেই। তো দূর দূরান্তের ভক্তবৃন্দ যারা আছেন, যদি পারেন এসে সময় দিবেন। পৌষ মাসের 7 তারিখে মহোৎসব, 3 দিন ব্যাপী গান হয় আগে, এবং ফাল্গুন মাসে শিবরাত্রির পর থেকে 3 দিন কবি গান, পরের দিন মহোৎসব। সো এখন আমরা যাব শ্মশানে। এই তো শ্মশান। এই শ্মশানটা নতুন নির্মাণ করা হয়েছে, মানে 23 সালে আর কি কাজ চালু হয়েছে সম্ভবত। তো 25-এ 3 মাসের দিকে আর কি উদ্বোধন হয়েছে, বাট বাকি কাজগুলো যে উপরে বাকি আছে। আপনারা যে যেখানে আছেন সকলে একটু আশীর্বাদ করবেন যাতে কাজগুলো স্বয়ং সম্পূর্ণ হতে পারে। ওইখানে একটা মঠ দেখতে পাচ্ছেন, পিছনে সাধু মহৎ যারা আছে তারা এইখানে বাবা ভোলানাথের প্রসাদ সেবন করেন। ওই যে দেখছেন, এটা হলো যজ্ঞ। বিদায় অনুষ্ঠান শুরু থেকে শেষ অবধি এইখানে যজ্ঞ করা হয়। সাইডে বাড়ি যে নদী, মন্দিরটা অসাধারণ। শান্তিহরি এবং রাধা মাধব এক জায়গায় রাখা হয়েছে তাদের। তো আপনাদের আশীর্বাদ জোরে আরও অনেক দেবদেবতাও এই আমাদের শ্রীধামে আসতে পারে। এই নামকরণটা অনেক আগে থেকে, শ্রীধাম গৌরাঙ্গর ভিটা। কেউ বলতেই পারে না যে এই নামকরণটা কবে এবং কখন মানে দিছে, ঠিক আছে। তো ময়মুরব্বীরাও বলতে পারে না। আপনাদের আশীর্বাদের জোরে এই যারা কমিটি আছে তারা যাতে আরও উন্নত হতে পারে এবং উন্নত কাজ করতে পারে, তার জন্য আপনারা একটু আশীর্বাদ করবেন। ঠিকানা বরৈহাট, মুকসেদপুর, গোপালগঞ্জ, দিগনগর, বরৈহাট।